এই সমস্ত কিছু পেরিয়ে আমাকে ব্লগ করতে হয়, শর্টস করতে হয়। আবার হাসছে, মরে যাবো এখানে থাকলে, চলে যাই ঘরে। সবাই মিলে কাজ করছে, সবে মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। হোক, তো আমার কারণেই হয়তো জ্বর চলে এসছে, 100 পেরিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সকালবেলায় আজকে অনুপ বাড়িতে, দোলের পরের দিন ছুটি, তাই আজকে সবাই মিলে প্রচুর মারামারি, যুদ্ধ এসব হবে। দেখতে থাকো আমাদের চ্যানেল রাই হাই। ভিডিও করা যে কি চাপের, এখানে একটা ভিডিও করতে এসেছি, দেখো এই রোদের মধ্যে ওরা খেলতে শুরু করেছে। এই সমস্ত কিছু পেরিয়ে আমাকে ব্লগ করতে হয়, শর্টস করতে হয়। আবার হাসছে, মরে যাবো এখানে থাকলে, চলে যাই ঘরে। ভিডিও করা শেষ, এখন এগুলো কাটাকুটি হবে। সেই কবেকার ঘুরতে যাওয়া জ্যাকেট বাবা। আরে দেখো, অনুপ বলছে ওকে নিয়ে নিচে চলে যাওয়া। আমি বলছি বাচ্চাদের জল ঘাটাটা হচ্ছে ড্রিম জব, সেইটা ছেড়ে কে যাবে? হ্যাঁ, তো জলে ভিজলে তো পাথরই হবে। এখন এগুলোকে কাটাকুটি করবো, দাঁড়া। একটা ব্রাশ দিয়ে দাও মাকে। আছে তো গুরুদেব, মাকে একটা ব্রাশ জল ভেজানো হয়ে গেছে তো, আবার ভেজে যাচ্ছে কেন? দিয়ে দাও। আর একটা ব্রাশ তো ওখানে, দুটো ব্রাশ ছিল তো খাটের উপরে, দেখো না কাঠের উপরে। আর একটা ওই যে বাটিটা বললে রেখে দাও, ওই বাটিটা নিয়ে এসো তো। আগে সাদাটা দাও, আগে সাদাটা করে নাও। বেচারা সত্যি পারিনি। ওটা জলের মধ্যে আছে দেখছি। কি দেবো? এই তো দিয়ে এটা করো, আমি ওটা করবো। তুমি বুড়োর হাতা টাতাগুলো করো। আমিও কাজ করছি। ওটা পরে ব্লাস্ট করে দিতে। আরেকটা ব্রাশ আছে, নিয়ে আবার তুই নিয়ে আসলে আবার ওর মধ্যে ডুবাতে থাকবি, ওটাই তো জ্বালা। জলে ডুবে করবো। জলে তুমি যেরকম করছো সেরকম আমিও করতে চাই। আমি জানি ওটা হয়তো দিচ্ছি। আমাকে একটা দেবে তো? কি গান করে করে না গান চাই না, আমি ওইটাই খাই। তোমার ওইটা আমাকে দেবে তো, আমি জল দিই। ওখানটা কি দাঁড়া, আমি দিচ্ছি। আর একা করা যেগুলো সম্ভব না। এত টাকা শেষ করে দিচ্ছি। এই আমি না বন্ধ করে দিই। উঠবে না। আমি এই জলে পুরো বত রেখেই দিতি, ফুল ফুটে। হ্যাঁ, ওই জলটা দিয়ে কর। এই নে, এটাতে কর। এটা কর। ওইটা দিয়ে দেবো? আর কল থেকে ওটা ময়লা পুরো। হ্যাঁ, ওই ওই আসলে এই জলটা তো বেশি ইউজ হয় না, ওই আগের দিনের সেই জায়গাগুলো থাকে ওই জল। এটা আমি দেখছি। এই জন্য আমি কাজ করছি তিনজন। হবে না, হবে না। কি হচ্ছে? আমারটা হবে। এই দেখো এই অবস্থা। সবাই মিলে কাজ করছে, সবাই মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। তখন রোদের মধ্যে কিছুতেই তো নামলো না। এখন আবার আমার দোষ দিচ্ছে অনুপ, যেহেতু আমি ওকে হেল্প করতে গেছিলাম। এটা আমার সব থেকে বড় দোষ হয়ে গেছে, একা একা করবে, নাহলে আমি একটু করি। যাই হোক, তো আমার কারণেই হয়তো জ্বর চলে এসছে, 100 পেরিয়েছে। মাথাটা ধুয়ে দিয়েছি, এখন জলপট্টি দেওয়া চলছে। এবার একটু ডাক্তার কাছে নিয়ে যাবো। ফোটা যায়। আনন্দ করতে গিয়ে কি থেকে কি হয়ে গেল। ঠিক আছে, শরীর থাকলে শরীর খারাপ হবে, ঠিক হয়ে যাবে। এখন হ্যাঁ হ্যাঁ করছে। ছেলে কি চলে সবার আগে মায়ের দোষ। ছেলে যদি ভালো কিছু করে সেটা বাবার ক্রেডিট, সেটাও মায়ের দোষ, সেটা বাবার ক্রেডিট। আর মানে কোনো খারাপ কথা বলুক, দুষ্টুমি করুক, সেগুলো হচ্ছে মা দেখভাল করতে পারে না। এই যে জ্বর এসছে, মায়ের কারণে এসছে, মানে মা ইনজেকশন দিয়ে ঢুকিয়ে দিয়েছে। আর যদি ছেলে ভালো কিছু করে সেটা হচ্ছে কার ছেলে দেখতে হবে তো। এটা সবার বাড়িতেই বোধহয় হয় কম বেশি, তাই না? এরপর একটু সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম ডাক্তার আঙ্কেলের কাছে। সেখান থেকে আদরের জন্য ওষুধ এনে বাড়িতে এসে শুধুমাত্র রান্নাটুকুই করেছি মাত্র। এরপর একটা মিনিটের জন্য আদরকে ছাড়িনি। ছেলের কিছু হলে আমার আর ভালো লাগে না, ভিডিও তো একেবারেই না।
যদি সব ঠিক থাকে কাল আবার দেখা হচ্ছে।